আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? আমার তো এরকম কিছু মনে পড়ে না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসলে তো বিয়ে করতেই হয়, কিন্তু না সরি, আমি তোমাকে বিয়েতেই করতে পারবো না। কি বলছো তুমি এসব? আফসোস হচ্ছে না? যদি আফসোস করেই থাকো তাহলে তোমার উপর করো। কত বড় একটা ভুল করে ফেললে তুমি আবারও। আগামীকাল আমার গার্লফ্রেন্ড ফারিয়ার বিয়ে, কিন্তু কিছুতেই আমি এটা মেনে নিতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। তাই শহর ছেড়ে আজ আমি বহু দূরে। হৃদয় থেকে ফারিয়াকে আমি এখনো ছাড়তে পারিনি। খবর শুনেছো? তোমার বন্ধু তো আত্মহত্যা করতে গিয়েছিল। তাড়াতাড়ি আসো, ওই বদমাশটাকে একটু বোঝাও। তুই আমার মান সম্মান পুরোই মিশিয়ে দিয়েছিস। পারিয়াও তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এখন কি চাস? মরতে চাই, অন্য কিছু বল। মারিয়াকে চাই। কাল সকালে মারিয়া তোর সামনে হাজির হবে, আমি কথা দিচ্ছি। এই বাড়িতে যে কোনো ঘটনা ঘটুক না কেন, এই পিছু হাঁটা যাবে না। এই তো কেমন অরিজিনাল নাকি সস্তা হয়ে বসতে বসছিস? খারাপ মনে গেছে, আমার কাছে আরেকটা জিনিস আছে। তাই কাজী রেডি। এত হয়ে গেল। তুমি কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আমি কত একটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি আসছো ভাই। বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে ওইটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি। সে তোমার বিয়ে হওয়ার কথা, তোমাকে একবার হারিয়েছি, কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, আমি তোমাকে আর কখনো তোমাকে হারাতে দিব না। আমাদের গল্পের শেষটা হয়তো এভাবেই লেখা ছিল। আমি বিশ্বাস করি আমার নিয়তিতে সোহেল নামে একজন ভুল মানুষ লেখা ছিল। একই ভুল আমি বারবার, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। আমি তোমার জীবন থেকে আর কখনো যাবো না, বিশ্বাস করো। কি বিশ্বাস করবো? আমি গত একটা বছর ধরে পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চায় না। আজ থেকে তোর কোনো বাবা নেই। বড় তুই আমার মেয়ে না। ফোন করবি না, বাসায় আসবি না। আজকের পর থেকে তোর সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। আমি শেষবারের মতো বলছি, আমি বেঁচে থাকতে জীবনে এই বাড়ির দরজায় ঢুকতে পারবে না। হারিয়া নামে আমার কোনো মেয়ে নেই। ফিরাও। কেমন আছিস? আমার পাত্তি তুলে আনবে বলে নিজের পাত্তি তুলে এনেছিস। নিজের স্বার্থ বড় হয়ে গেল তোর কাছে। আমি কি গিয়েছিলাম নাকি পাত্তি তুলে আনার জন্য? জীবনে কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হয়। আমার জন্য না হয় একটু স্যাক্রিফাইস করি। আমি তো স্যাক্রিফাইস করে যাচ্ছি, তুই কি করছিস? আমি তোকে কথা দিচ্ছি, একটা আবার একটা মেয়ের সাথে প্রেম কর, নিজের হাতে তোদের বিয়ে দিব। সরি রে। 2টা দিন হয়ে গেল মেয়েটার সাথে কথা হয় না, খুব টেনশন হচ্ছে। আপুর সাথে আমার কথা হয়েছে, আপু কিন্তু ভাবি আছে। শুনেছো? তোমার মেয়ে খুব ভালো আছে, প্রেমিকের সাথে আছে না, ভালো তো থাকতেই হবে। তুমি ওর জন্য 2 দিন না খেয়ে আছো। ওকে যে ফোন দিয়েছিস, আর কাছে অনুমতি নিয়েছিলি? আর যারা আর কোনোদিন ওকে ফোন দিবি না, কথা যেন মনে থাকে। আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু একই ভুল আমি আর কখনো করবো না, আমি কথা দিচ্ছি। সেই হৃদয় আমি কোনোদিনই ছিলাম না, ওই হৃদয় আমি কি করে থাকবো বলো? তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। থাক না, তোমার কাছে বারবার হাঁটতে হাঁটতে আমি তোমার জন্য চিরতরে ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি তোমাকে আর ভালোবাসি না। মিথ্যে কথা। কিরে জাহাঙ্গীর, আবার ওই দরবার বিষ খেয়েছিস? হ্যাঁ। তাহলে এখানে দাঁড়িয়ে কি করছিস? আকাশের দিকে তাকিয়ে মারিয়াকে অনুভব করছে। মারিয়া বোধহয় আমাকে অনুভব করছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমাকে কি? না, ওর স্বামীকে নিয়ে। ও লিখেছে, আমার প্রথম এবং শেষ ভালোবাসা মাই হাজবেন্ড। ইমান, আমির, মারিয়া তোকে তো ভুলেই গেছে। Beautiful. Thank you. একটা মিনিট। হ্যালো মা, কতদিন তোকে দেখি না। বাবা, তোর বাবাও ভালো আছে, তোর বাবাকে আমি বুঝিয়েছি। তুই আর দেরি করিস না, তুই কালকেই চলে আয়। আমি কালই চলে আসবো। সাবধানে আয়। বাসায় যেতে বলেছে। যাও। আমরা কালই চলে যাবো। হ্যাঁ, প্রথমেই আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। আমার বাবা আমাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। তাহলে আমি বুঝতে পারিনি, কার বিয়ে? আমাদের
আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? আমার তো এরকম কিছু মনে পড়ে না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসলে তো বিয়ে করতেই হয়, কিন্তু না সরি, আমি তোমাকে বিয়েতেই করতে পারবো না। কি বলছো তুমি এসব? আফসোস হচ্ছে না? যদি আফসোস করেই থাকো তাহলে তোমার উপর করো। কত বড় একটা ভুল করে ফেলে তুমি আবারও। তোমারও কি কখনো জানতে ইচ্ছে হয়েছে কি হুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম? বাট এই সব কিছুতে আমার স্বার্থটা কি? অবশ্যই স্বার্থ আছে, স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না। স্বার্থটা হলো আমি যদি তোমাকে না পাই, তোমাকে আর কেউ পাবে না, আবার আমি তোমাকে বিয়েও করবো না। জুহেল, shut up! ইউ শাট আপ! আমার কথা এখনো শেষ হয়নি। তুমি আমাকে কতবার ফেরাতে চেয়েছো, একটা বারও কি জানতে চেয়েছো কেন আমি তোমার কাছে ফেরত আসিনি? একটা বারের জন্য কারণটা জানতে চাও না? কারণটা তোমার বাবা এত অহংকারী মানুষ হতে পারে একটা ছেলেকে না জেনে just কথা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিল। আমি জাস্ট চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে। সে তো আমাকে অপমান করেছিল চার দেয়ালের মাঝখানে, আমি তাকে অপমান করেছি পুরো সমাজের সামনে। এবার সে বুঝবে সে অহংকার পতনের মূল। এই তুমি কিন্তু আবার ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। ডোন্ট ক্রাই। তোমার সাথে আমি রিভেঞ্জ নিচ্ছি তোমার পিতার সাথে। হ্যাঁ, তুমি শুধু তোমার বাবার ভুলের প্রায়শ্চিত্তের শিকার। I hate you. থ্যাংক ইউ। গেট দ্য হেল। তুমি বলে রেখো, আমার অভাব তোমাকে আজীবন মনে হবে। তোমার সাথে একান্ত কিছু কথা বলার জন্য আমি তোমার সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখন তুমি যদি কিছু বলতে চাও বলে ফেলো। আমি কথা বলা শুরু করলে তুমি আর কথা বলার স্কোপ পাবে না। আঙ্কেল, আমি ফারিয়াকে অনেক ভালোবাসি, বিয়েও করতে চাই। আপনি যদি পারমিশন দেন আমি আগামী সপ্তাহে আমার বাবা মাকে নিয়ে আসতে চাই, যে আপনার মেয়ে আমার পরিবারে ভালো থাকবে। অনেক বড় মনের মানুষ আমার বাবা মা। হয়তোবা আমার বাবার সোশ্যাল স্ট্যাটাস আপনার মতো এত বড় না, কিন্তু গ্রামে একটা সম্মান আছে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? তুই জানিস আমার মেয়ের বাসি হাত খরচ কত? তোর মা দাঁড়াও, তোর বাপ দাঁড়াও, তার সমস্ত সম্পত্তি বাগিয়ে নেওয়ার চেষ্টা। আমি কিচ্ছু শুনতে চাই না। ওর বাবাকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে। আমার এই সুন্দর স্বপ্নটি দুঃস্বপ্নের রূপ দিয়েছে ফারিয়ার বাবা। এই ফারিয়াকে ভালোবেসে না হয় আমি অপরাধ করেছি, কিন্তু আমার বাবার অপরাধ কি ছিল? তাকে কেন অপমান অপদস্থ করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো? কেন আমার মা তিলে তিলে এই দুঃখ নিয়ে সবাইকে ছেড়ে চলে গেল? এই 3 দিন কোথায় ছিলি? 3 দিন আমার একটু কষ্ট হয়নি। কতদিন তোকে দেখি না, আমি পালিয়ে যাইনি। তোদেরকে কষ্ট দেবে কিভাবে পালাবো বলো? আমি জানতাম আসলে তোর বাবার মনটা কিন্তু ভীষণ নরম। তুই একটু বুঝিয়ে বলিস। বাবা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? সত্যি বলছি বাবা, আমি পালিয়ে যাইনি। যা হয়েছে পুরোটা একটা অঘটন। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে আর আমাদের সাথে সাথে ছেড়ে দিয়েছে। আমি জানি তোকে অনেক বাজে কথা বলেছি। তুই যে আমার কাছে ফিরে এসেছিস এটাই আমার কাছে অনেক কিছু। আমি ডিসিশন নিয়েছি যে আমি আবার বিয়েটা করবো বাবা। তুমি যেই ছেলে পছন্দ করবে আমি সেই ছেলের সাথে বিয়ে করবো। তুই বিয়ে করবি? পৃথিবীর সেরা পাত্র আমি তোর জন্য জোগাড় করবো। বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। তুই বিষয়টা কিভাবে নিবি? বন্ধু হিসেবে অপ্রয়োজন মনে করছি। তুই ফারিয়ার সাথে যেটা করেছিস একদম ঠিক করিসনি। ফারিয়ারও হয়তো মারিয়ার মতো পরিণতি হতে যাচ্ছে। বিয়ে ডেট ফাইনাল হয়েছে নেক্সট ফ্রাইডে। তোমার সাথে আমার একটু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। এই মুহূর্তে এখান থেকে চলে যাও। কথা শুনো, আমার জাস্ট কথাটা শুনো। আই প্রমিস আমি চলে যাব। এগুলো কি কি পাগলামির মানে কি? আমি তোমাকে ভালোবাসি, আমি তো তোমার হাত ভালোবাসি। তোমার বাবার প্রতি আমার ক্রোধ ছিল, আমি তো ভুল বুঝতে পারছি নিজের। আমি তোমার বাবাকে কষ্ট দিতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে বসছি, সেটা আমি তখন আর কতবার আমি তোমাকে আর বিশ্বাস করি। আমার ভুল হয়ে গেছে। আমি আজকেই বিয়ে করবো। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। প্লিজ, পাগলের মতো। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে আমার একটা কথা রাখ। জাস্ট বলো কি করতে হবে। তোমার কারণে আমার বাবাকে সবার সামনে ছোট হতে হয়েছে। আমি চাই না আমার বাবাকে আবার সবার সামনে ছোট হতে হোক। আমি তোমাকে সাহায্য করছি, হ্যাঁ? তুমি এমন কিছু করো না সবার সামনে আবার ছোট হতে হয়। তুমি একটা কথা রাখো।